দাদাগিরি 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 দাদাগিরির এক্সপিরিয়েন্স ভিডিও এটা। দাদাগিরির একটা ভ্লগ আমি শ্যুট করেছি নিজের মতন করে, আমি গিয়েছিলাম ইত্যাদি, সেখানে যা যা পেয়েছি আর কি, যেরকম যা দেখতে পেয়েছি সেগুলো আমি সেটা ডেফিনেটলি এপিসোডটা বেরিয়ে যাওয়ার পরে ডেফিনেটলি সেটা শেয়ার করবো। কারণ আমার দেখো, আমি অভিজিৎদার সাথে আগেও কাজ করেছি প্রজাপতি বিটিএস, তা আমি জানি যে অভিজিৎদা কীরকমভাবে দেখেন এবং এন্টায়ার টিম কীরকমভাবে দেখেন, এবং প্রত্যেকেই কিন্তু আমার কিন্তু টেলিকাস্ট হয়ে যাওয়ার পরেই আপলোড হবে, সেরকমভাবেই কিন্তু আমি ওখানে যতটুকু যা নিয়েছি সেরকমভাবেই বলে নিয়েছি আর কি। তো এটাই হচ্ছে শর্টেড, এই বিষয়টা প্রথমত শর্টেড। তো আমি যা দেখাবো তোমাদেরকে টেলিকাস্ট হয়ে যাওয়ার পরেই দেখাবো, কারণ টেলিকাস্টের মজাটা তোমরা পাবে তাহলে। এবং প্রচুর প্রচুর চমক রয়েছে গোটাটায়, মানে একটা দেবদা নয়, প্রচুর চমক রয়েছে এবং প্রচুর মজা রয়েছে। আমি তো বলবো যে দিস দাদাগিরি ইজ ব্যাঙ্গার দাদাগিরি, দিস দাদাগিরি ইজ আ মোর এন্টারটেনমেন্ট দাদাগিরি অ্যান্ড উইথ ইনফোটেনমেন্ট দাদাগিরি। প্রচুর প্রচুর এন্টারটেনমেন্ট রয়েছে, আর দেবদা ফাটিয়ে অ্যাঙ্কারিংটা করেছে। যাই হোক, এগুলো বলার জন্য আসেনি, কারণ এগুলো আমি যদি দাদাগিরির ফার্স্ট এপিসোডটা দেখতাম বা গ্র্যান্ড ওপেনিংটা দেখতাম বাড়িতে বসে, এগুলোই বলতাম। কিন্তু আমি বিহাইন্ড দ্য সিনের কথা বলতে এসেছি, কারণ আমি ওটা দেখছিলাম। তো আমি প্রথমবারের জন্য সত্যি কথা বলছি, আমি কোনো রিয়েলিটি শো শুটিং দেখলাম প্রপারলি। তো সেক্ষেত্রে সত্যি কথা বলছি, খুব অনেস্ট কথা বলছি, প্রথম দিকটা না খুব বোর লাগছিল, মনে হচ্ছিল কী হচ্ছে ভাই, হ্যাঁ ভাই, রিটেকের পর রিটেক, এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে অ্যাঙ্গেল ধরছে, এদিক থেকে এ হচ্ছে, ঠিক আছে, সাউন্ড ম্যাচ করছে তো এভি ম্যাচ করছে না, এভি ম্যাচ করছে তো বলা ম্যাচ করছে না, এগুলো প্রচুর ঝামেলা চলে আর কি। তো সেটা দেখছিলাম, আমি শুধু দেখছিলাম সেখানে দেবদার ধৈর্যটা। দেবদা কিন্তু কখনো হয়ে যাচ্ছে না, এবং লাস্ট যখন শেষ হয়েছে, ঠিক আছে, রাউন্ডটাও যখন শেষ হয়েছে, আমি রাউন্ডটার নামও বললাম না, কারণ রাউন্ডটার নামেও একটা চমক আছে, দারুণ লাগবে তোমাদের। রাউন্ডের নামগুলোও কিন্তু এবারে পাল্টে গিয়েছে এবং প্রত্যেকটা খুব চমকপ্রদ আর কি ব্যাপার স্যাপার। যাই হোক, এবারে প্রচুর নাচ গান মস্তি হয়েছে এই এপিসোডটাতে আর কি, তাই জন্য আরও বেশি আমার মজা লেগেছে। যাই হোক, যেটা বলার ছিল সেটা হচ্ছে যে পার্টিকুলার ওই যে মোমেন্ট যেখানে দাদা লাস্টে যখন এন্ড করছে, তখন ওই এরকমভাবে এন্ড করছে, ঠিক আছে, মানুষের এনার্জি পিক লেভেল। যাই হোক, সেখানে নিয়ে তো কথা বলতেই হয়, মানুষের পরিশ্রম নিয়ে কথা বলতে হয়, এবং এন্টায়ার টিম, বাপ রে বাপ, কত জন মিলে কাজ করছেন ওখানে। অভিজিৎদার ডিরেকশন নিয়ে আমি একটুখানি কথা বলতে চাই। মানুষটা আমি দেখছিলাম ঠিক 0.5 ঘন্টা 45 মিনিটের ভেতরেই কিন্তু একটা করে রাউন্ড শেষ করিয়ে ফেলছেন শুটিং তুলে দিচ্ছেন। মানে আমরা তো দেখি 1 ঘন্টা, কিন্তু ভাই ওটা শ্যুট করতে 10-12 ঘন্টা লাগে, এবং হেজ আ সিরিয়াসলি ভেরি গুড ডিরেক্টর। মানে শুধু ভেরি গুড বললে হবে না, আমার মনে হয় বেস্ট ডিরেক্টর। কারণ যেভাবে তুলছিলেন উনি, যেভাবে করছিলেন, যেভাবে ওনাকে চিৎকার করতে হয়, গলাটা কিছু থাকে অভিজিৎদা তোমার, সত্যি মানে বললো তো, মানে আমি সিরিয়াসলি, এবং এত যত্ন করে তুমি বলছিলে যে কাউকে যেভাবে আপনি করেন, কমান্ডো ফাইট করেন এর সাথে, এমন সুন্দর করে বুঝে করছিল অভিজিৎদা, মানে সিরিয়াসলি মানে দুর্দান্ত লেগেছে আমার ওই ব্যাপারটা। এবং এন্টায়ার টিম খুব স্ট্রং ছিল। কালকে যারা ক্যামেরা বা ভিডিও করবে মনে করেছিল, তারা কিন্তু বেশ চাপে পড়েছে বলেই আমার ধারণা। কারণ গতকালকে কিন্তু প্রচুর সিকিউরিটি ছিল, সেটা দেখার মতন সিকিউরিটি ছিল, যে যারা রিয়েলি ফোনটা নিয়ে নিচ্ছিল, যারা রিয়েলি ভিডিওটা ডিলিট করাচ্ছিল। তো এগুলো দরকার আছে, কারণ যেটা টেলিকাস্ট হবে না, এটা তো মানে আমার তোমার ব্যক্তিগত ইউজের জন্য নয়, দিস ইজ আ পাবলিক ইভেন্ট নয়। তো দিস ইজ আ পিওর অন দাদাগিরি ওপেনিং ইভেন্ট, এবং যেটা পিওরটাই আর কি, পুরোটাই আর কি এক্সক্লুসিভ অন জি বাংলা। তো সেই কারণে সব কিছু তুলে নেওয়াও উচিত নয়। আমি চেষ্টা করি, আমি দেখো আমার কাছে অপশান ছিল, আমার কাছে একটা সলিড গান তুলে নেওয়ার, যেটাতে নাচ ফাচও রয়েছে, সেটা আমি তুলিনি ইচ্ছা করে। কারণ সেই সময় আমরা এনজয় করছিলাম বিকজ অফ ডিরেকশন, মাহল, অ্যান্ড আমি বলবো ভাই, কি জায়গাটা চুজ করে ওই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, আজকে বলতে আর কোনো দ্বিধা নেই। মাই গড, কি বড় ক্যাপাসিটি, কি লেভেলের। আমি তো বলবো আমাদের কোনো ইভেন্ট এবার হোক, মানে ইভেন্টের মেসেজের কোনো ইভেন্ট এবার এখানে হতে পারে, মানে হলে খুব মজা হবে আর কি। কি সেট, কি ডিজাইন, বাপ রে বাপ, কি বিরাট সেট, কি বিরাট ব্যাপার, ঠিক আছে। কালকে আরও আইকনিক স্টার্সরা ছিলেন, সুপারস্টার্সরা ছিলেন। তো সেইগুলোও না আরও কোথাও গিয়ে নতুন অ্যাড অন করেছে ইয়েটাকে, তোমার দাদাগিরিকে। এবং আমার খালি একটা জিনিসই মনে হয়েছে, এই দাদাগিরি দেখে আমার একদম মনে হয়নি দেবদা কাউকে নকল করছেন, সৌরভ গাঙ্গুলিকে নকল করছেন ভাই। দেবদার মতন খেলেছেন ভাই, নেক্সট লেভেলে খেলেছে। দেবদার মোমেন্টগুলোতে তোমরা মজা পাবে, যারা মজা পেতে চাও আর কি, এবং সেগুলো প্রচুর মোমেন্ট ক্রিয়েটও করা হয়েছে। আমি বেশি কিছু বলবো না, তোমরা জাস্ট যখন মানে টেলিকাস্ট হবে, এই তো 5 তারিখেই টেলিকাস্ট হবে, 5 তারিখে 9টার সময় টেলিকাস্ট হবে, তোমরা বুঝতে পারবে। এবং আমি দেখছিলাম যে কিছু এন্ট্রি শটের জন্য কতটা পরিশ্রম করতে হতে পারে দাদাকে, শুধু দাদা কেন, এন্টায়ার টিম, মানে অনেক বড় একটা টিম, তারা সবাই মিলে কোঅর্ডিনেট করছে। অভিজিৎদা চলে আসছেন, এমন নয় যে অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ওটা করিয়ে নিচ্ছেন, এরম নয়, ওই প্রত্যেকটা জিনিস অভিজিৎদা ডেডিকেশনের সঙ্গে করছিলেন। তো দিস ইজ এক্সপিরিয়েন্স, যে
আমার আমার খুব ভালো একটা অভিজ্ঞতা হলো না। আমি কিন্তু শুরু থেকে ছিলাম, অনেকেই শুরু থেকে ছিলেন, কিন্তু শেষের দিকে গিয়ে অভিজ্ঞতা পুরোপুরি ঘুরে যায়। শেষের দিকে আরও চমক ছিল, যেগুলো আমরা দেখে প্রচণ্ড প্রচণ্ড আনন্দিত হয়েছি। এবং যেহেতু আমরা মানে দাদার দিক দিয়ে আছি বা দাদাকে পছন্দ করি, দেবদার কথা বলছি, তো সেই কারণে আমাদের প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে শেষের দিকটা। আরও মানে আরও আরও মজা রয়েছে শেষের দিকে, তো সেগুলো আমাদের খুব ভালো লেগেছে। এবং যখন আস্তে আস্তে ব্যাপারটা ফাঁকা হচ্ছিল, তখন আমরাও আরও বেশি করে ব্যাপারটার ভিতরে নিমজ্জিত, কারণ বেশি লোক নেই তখনের দিকটায়। শেষের রাত্রি 12টার সময় কে থাকবে ভাই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে? তো ওই ব্যাপারটা। এবং আমি দেখছিলাম যে মানে কত মানুষ আছেন, কত স্কুল গার্লস আছেন, স্কুল বয়েজ আছেন, তারা কিভাবে এ করছে, রেসপন্স করছে, এ করছে। আর দেবদাকে ভালোবাসার লোকের অভাব নেই ভাই। কালকে অত রাত্রি রয়ে গেছে, তাও বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, যারা নাকি ওই মানে ওই ট্রফি দেয় এ করে, তারাও দাঁড়িয়ে আছে যে দাদার সাথে একটা সেলফি তুলবে। সিরিয়াসলি বলছি, আমিও সেই টেক্কার সময় তুলেছি। কেউ আমাকে বলতে এসো না ভাই যে তুমি একটা ছবি তোলার ব্যবস্থা, আমি নিজের ছবি তোলার ব্যবস্থা করতে পারছি না, তোমাদের কি ব্যবস্থা করবো? ঠিক আছে, যাই হোক, খুব ভালো একটা কালকে ইভেন্ট হয়েছে অ্যাকচুয়ালি, দাদাগিরির গ্র্যান্ড ওপেনিং এপিসোড। এবং সত্যি এপিসোডটা দেখে মজা পাবে, আমার তো মনে হয় মজা পাবে। দেবদাকে কালকে দেখতেও দারুণ লাগছিল, আর দেবদার মানে ইচ অ্যান্ড এভরিথিং আমার মনে হয় খুব 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 ভালো দিকে এগিয়েছে। বিশেষ করে শেষটা অবধি যারা ছিল, দারুণ লেগেছে, মানে দারুণ লেগেছে, সত্যি বলছি আমাদের দারুণ লেগেছে। এবং দাদাকে সেটা সকলে বলছিলেনও, সকলে বলছিলেন, মানে এমন না যে বড় বড় সেলিব্রিটিসরা, মানে যারা গ্যাদারিং হয়েছিল লাস্টে স্টেজে সবাই মিলে ছবি টবি ইত্যাদি তোলা বা একটা আনন্দ করা, সেই সময় দাদাকে সকলে বলছিলেন। যাই হোক, এই মহোৎসব পরের দিনকে আজকে দেশু সেভেনের শুটিং, আর তারপরে তো এক্সপিরিয়েন্স ভাই, আরও একটা বড় রকম এক্সপিরিয়েন্স হয়েছে প্রথমবার দাদাগিরির। আমি তো কোনোদিন রিয়েলিটি শো এরকম দেখিনি, শুটিং দেখিনি। আমি এক্সপেক্ট কী করেছিলাম যে ভাই ঠিক আছে চলো 11টা 15 20, চলো 11টা 20-তে মোটামুটি বোধহয় বেরিয়েছি, 11টা 20-তে মোটামুটি ওখান থেকে র্যাপিডো ধরেছি। এক্সপেক্ট করেছিলাম হাওড়াতে চলে আসবো 45-এর ভিতরে, না ভাই আমার জাস্ট 45 থেকে 50ই হয়েছে, 5টা মিনিটই লেট হয়েছে, ট্রেনটা বেরিয়ে গেছে, ট্রেন ওয়াজ গন। এবং আর কি বলবো ভাই, আমার জীবনে ভাই, ওখান থেকে র্যাপিডো বুক করি, ওখান থেকে এটা বুক করি, কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। বিশ্বাস করো 500 টাকা দিয়ে আমার যাওয়ার সত্যিই কোনো ইন্টারেস্ট ছিল না। অলরেডি 200 টাকা দিয়েছি, 700 টাকা যদি দিতাম, 700 টাকার পেট্রোল ভরে নিজে আমি 4 চাকা নিয়ে যেতাম। সিরিয়াসলি অত নেই, মানে আমিও অত বড় লোকের থেকে বিলং করি না। তো যাই হোক, আমি তখন মানে একটা অফলাইন র্যাপিডো, ওখানে দাঁড়িয়ে থাকেন যারা, তাদেরকে ওখানে বললাম মনে হয় সব থেকে ভালো। ওরা বললেন যে ঠিক আছে 300 টাকা দেবেন, চলুন। আমার আর তখন ভাল লাগছে না, আমি বললাম ঠিক আছে চলুন। ওমা, গাড়িতে উঠে বলছে 80 টাকার ইয়ে দিন, পার্কিং চার্জ দিন, আর ইয়ে দিন, কি যেন বলে, আপনাকে আমি জিটি রোডে নামিয়ে দেবো। মানে আমার বাড়ি অনেকটা দূর, সকলেই জানে, স্টেশনের কাছে। বলছে জিটি রোড, আমি জিটি রোডে নামিয়ে দিলে আমি মানে প্রায় 10-12 কিলোমিটার আমি বাড়ি আসবো কী করে? আমি না জাস্ট আমি একটুখানি উঠেছি, আমি নামবো, আমাকে এবার মুক্তি দাও ভাই। এই জিনিসটা ভাই, আমি স্টেশনে থেকে যাবো, দরকার নেই আমার। ঠিক আছে, আমাকে বলছে জিটি রোড থেকে যদি ভিতরে ঢুকি আরও 200 টাকা এক্সট্রা লাগবে। ভাই 700 টাকা দিয়ে আমি যাবো? তো তখন আমার জাস্ট আমি চিৎকার ফিৎকার করে হেলমেট ফেলমেট খুলে, পুলিশ ছিল সামনে, আমি পুলিশে বলে তারপর পুলিশ আমি কোনো রকমে নেমে আসতে পেরেছি। যাই হোক, মানে জাস্ট জাম্পই করেছি আর কি। সেই লোকটা নাছোড়বান্দা, না এ দিতে হবে, এই করতে হবে, এই করতে হবে। ভাই কেউ অফলাইন র্যাপিডো বা অফলাইন কোনো রকম কোনো বাইকের ইয়েতে উঠো না, কালকে একটা ভয়ানক এক্সপিরিয়েন্স হয়েছে, শুধু দাদার শেষ মুহূর্তটা অবধি থাকবো বলে, তাই জন্য হয়েছে। আর বিশ্বাস করো, সায়ন্তনদার সাথে কথা বলা বা এন্টায়ার টিমের সাথে একটা কোঅর্ডিনেট করার জন্যে, ব্যাক স্টেজে যাওয়ার জন্যে, অপেক্ষা করার জন্যে, হতে পারে তোমাদের মতন আমিও একটা ছবি তোলার জন্যে, সব কিছুর জন্যে কালকে যেন অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। বিকজ দাদাকে ভালোবাসি, আর কারোর জন্য এটা করবো না, খুব সত্যি কথা বলে দিয়ে গেলাম আজকে, কিন্তু দাদার জন্য করলাম, বিকজ দাদাকে খুব ভালোবাসি। তো যাই হোক, কালকে কিছু হয়নি, ছবি টবি তোলা হলে ডেফিনেটলি কালকে রাত্রিবেলা ঠিক আছে, এগুলো সব ম্যানেজ হয়ে যেত। যাকে বুক ভরা ভালোবাসা নিয়ে দাদাকে বিগেস্ট বেস্ট উইশেস। আমি দাদাকে তো ওভাবে বলতে পারিনি, বাট ইয়েকে বলেছি, তোমার অভিজিৎদাকে বললাম দাদা বেস্ট উইশেস, খুব খুব ভালো হোক, এবং সত্যিই ভালো হোক, দাদাগিরি সিজন 11 নেক্সট লেভেলে গিয়ে পৌঁছাক। ও কালকে খাওয়া দাওয়া নিয়েও বলতে হয়, মানে সকলকে খাইয়েছেন, এত 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 ছেলেপুলেরা ছিল। হ্যাঁ ডেফিনেটলি হয়তো ভাত ডাল ওরকমভাবে হয়নি, বাট ডেফিনেটলি পেট চুক্তিই খাইয়েছেন বলা চলে, মোটামুটি পেট ভরার মতন খাবার খাইয়েছে জি বাংলা বা তথা যেভাবেই যারাই কোঅর্ডিনেট করুক না কেন। তো এটা খুব আনন্দদায়ক বিষয় যে এরকম নয় যে হাত পেটা রেখেছে কাউকে। অভিজিৎদার শুটিং মানেই অলওয়েজ এই ঘরোয়া ব্যাপারটা থাকে, আপন ব্যাপারটা থাকে, সেটাও কিন্তু ছিল। আর
যদি কেউ রেকর্ড করছে তাকে ভদ্রভাবেই বলছে যে শুটিং রেকর্ড করো না। ভালো ভালো ব্যাপারটাই করেছে আর কি। সব মিলিয়ে আর কি খুব 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 ভালো অভিজ্ঞতা, খুবই ভালো অভিজ্ঞতা আমার, স্পেশালি আমার। আহ, তবে ওই রাত্রিবেলা এমন একটা ঘটনা ঘটেছে ভাই, আমি তারপরে চুপচাপ স্টেশনে বসেছিলাম। ইভেন আমাকে এতজন ফোন করেছে, প্রসেনজিৎ দা থেকে শুরু করে অনিকেত দা বলছে সকালবেলা দেখলাম, সকলে মানে প্রত্যেকে করেছে। তো আমার খুব ভালো লাগলো গো। বিশ্বাস করো আমার সত্যি খুব ভালো লাগলো যে তোমরা এতটা ভালোবাসো, এতটা ভালোবেসে বলো যে আমার বাড়িতে থেকে যাও না, কোনো ব্যাপার না। বিশ্বাস করো আমি অনেক দেবিয়ানের বাড়িতে, মানে অনেক নয়, খুব ক্লোজ ওয়ানের বাড়িতে থেকেওছি। বাট কালকে আমি এক্সপেক্টও করতে পারিনি যে আমি ট্রেনটা পাবো না। তো যাই হোক ঠিক আছে, কই না, কি আছে, 4-5 ঘন্টাই তো স্টেশনে ছিলাম, হয়তো খুব বেশি হলে 4 ঘন্টা। তো জাস্ট মানে কোনো রকমে বসেছিলাম, ট্রেনে উঠেছি, ট্রেনে এরকমভাবে ঢুলে যাচ্ছি, তারপরে বাড়ি এসেছি, জাস্ট শুয়ে পড়েছি, আর কিছু হিলো না শরীরের ভিতরে। বাট আমি শুধু মনে করছিলাম যে আমার যদি একদিন এইটা হতে পারে, তাহলে দেবদার মতন কি, দেবদা কি করছেন। আজকে আবার 6টা থেকে কল টাইম, সে আজকে আবার শুটিং করছে দেশু সেভেনের। আর গতকালকে দেবদা 12টা অবধি প্রায় শুটিং করেছে, বাপরে বাপ, মানে 12টা অবধি মানে 11:30 প্রায় শ্যুট করেছে লোকটা। আর মানে কি ভাই, নিয়ে নিয়েছে লোকটাকে সকলে। যাই হোক, আমি আমি এটাই বলবো যে ওনার ডেডিকেশনের কাছে এগুলো কিছুই না। বাট এই প্রথমবারের জন্য আমি এরকম ট্রেন ফ্রেন মিস করে একটা অভিজ্ঞতাও হলো দাদাগিরি থেকে। এক্সপিরিয়েন্স ব্লগ এরকম হতে পারে যে গোটা রাত্রিটা স্টেশনে কাটিয়েছি ভাই দাদা তোমার জন্য, ঠিক আছে, তোমার জন্য সব আছি ভাই, ফুল রাজি আছি, তোমার জন্য সব করতে রাজি আছি, ঠিক এরকম একটা ব্যাপার। সত্যি মানে ছোটোবেলা থেকে এই মানুষটাকে এত ভালোবেসে এসেছি, আমি সত্যিই ভাবিনি যে এরকমভাবে এতটা কাছ থেকে মানুষটাকে পাবো। তো আমার কাছে এটা সত্যি কথা একটা অন্যরকম মোমেন্ট। আমি জানি না এটা কীভাবে বলে বোঝাতে পারবো না। আমি শুধু ফ্যান মোমেন্ট বলবো না, ইটস নিজের দাদাকে পাওয়ার মতন মোমেন্ট, ঠিক আছে। আমার তো নিজের দাদা নেই, তো আমার ওই ব্যাপারটা। এবং সত্যি বলছি এন্টায়ার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পুরো টিমটা, তাদের সাথে যখন বসি, আড্ডা মারি, গল্প করি, ভালো লাগে, যতটুকু কথা বলি আর কি, মানে নিজে মানে প্রত্যেকটা মানুষগুলোর সাথে, তো ভালো লাগে। এবং আমার কোথাও গিয়ে বলে আসতেও ইচ্ছা করছিল যে না দাদাকে বলবো তারপরে যাবো, এই ব্যাপারটাও ছিল যে কে জানে, আমার এটা মনে হয় অদ্ভুত একটা মানে ভালো লাগা তৈরি হয়ে যায় এই পুরো টিম। তো আমি আগেও বলেছি দিস হোম হোম প্রোডাকশন হাউস আমার কাছে কেমন একটা ঘরোয়া ফিল লাগে, মনে হয় যে হ্যাঁ এটাই আমার ঘর তোর। এটা আমার লাগে, তো কি করবো ভাই। কিন্তু যাই হোক, সেটা তো রয়েছে, তার সাথে সাথে ওরকম একটা মানে ওরমভাবে ক্রেন উঠছে, ঠিক আছে। জানি না কালকে আমাকে টিভিতে দেখাবে না, সরি 5 তারিখে আমাকে টিভিতে দেখাবে, টিভিতে যেন দেখায় অভিজিৎ দা সারাদিন ছিলাম, ঠিক আছে। আমি যাই হোক এসব বলছি, বাট মানে এটা এটা হলে খুব মজা হয় আর কি, না হলেও কিছু যায় আসে না। বাট ওই যে ওইভাবে ক্রেন ওঠা বা ওইখান থেকে কেক কোথা থেকে রেকর্ড করছে, অ্যাকচুয়ালি আমিও যেহেতু পছন্দ করি এগুলো দেখতে, ভালোই লাগছিল, খুব বিষয়টা ভালো লাগছিলো। এবং পুরো বিষয়টা এক্সক্লুসিভলি আমরা দেখছিলাম, পোডিয়াম তৈরি করা, তারপরে তোমার কী গেম শোয়েস সিস্টেম আছে, শুধু তাই নয় মজা ইত্যাদি সেগুলোও দেখছিলাম। আর একটা হেভি মোমেন্ট আছে ভাই, ওই মোমেন্টে আমরা যা চিৎকার করেছি, দাদা চাই, দাদা চাই, দাদা চাই, দাদা বলছে দে চালিয়ে দে। আমি এত চিৎকার করেছি ওই মোমেন্টে, সিরিয়াসলি আমি ভাবলাম যে ওই মোমেন্টটাকে যদি রেকর্ড করতাম, সিরিয়াসলি হয়তো 200-500 টাকা কামিয়ে নিতাম, বাট আমি করিনি ওই রেকর্ডটা। কে জানে কেন, কী মনে হয়েছে কে জানে, আমি পুরো নেচেই গেছি, নেচেই গেছি। তোমরা জাস্ট যখন টেলিকাস্ট হবে তখন বুঝতে পারবে ওই মোমেন্টটা কী মোমেন্ট। দাদা চাই, দাদা চাই, দাদা তোমার থেকে দেয়, এটা হবে না, না ভাই ওই মোমেন্টটা বেস্ট মোমেন্ট ছিল। আর আমি পুরোটা থেকে আমার কোনো মানে আফসোস নেই, দাদাকে যে শেষ বেরিয়ে যাওয়া অবধি দেখতে পেয়েছি, ব্যাস এইটুকুই এনাফ। বাট হ্যাঁ, আরও অনেক কিছু চাই দাদার থেকে, দাদার সঙ্গে থাকতে চাই, দ্যাটস ইট, আর কিছু না। লাভ ইউ দাদা, তোমার এই ডেডিকেশনকে স্যালুট, বিগ লাভ অ্যান্ড অনেক 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 ভালোবাসা। এটা দেওয়া ছাড়া সত্যিই বোধহয় আমার কাছে আর কিছু নেই, বা দেওয়ার মতন কিছু নেই। কিন্তু বস তোমার জন্য জান হাজির আছে, কোনো চাপ নেই, শুধু যেখানে যেরকমভাবে পাবো, বস বিগ লাভ, আর কিছু বলার নেই। যাই হোক, এইটা হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাবাউট দাদাগিরি ফুল শো বা গ্র্যান্ড ওপেনিং। ইভেন গ্র্যান্ড ওপেনিংয়ে গিয়েও দেখলাম প্রচুর ফ্যান্স ইত্যাদি এসছেন, তারা ওই হাতে মানে ওই যে কার্ডটা বা পাসটাকে নিয়ে খুবই সেলিব্রেট করছিলেন, চেয়ার আপ করছিলেন, যেভাবে ওখানে সাজানো হয়েছিল বাইরে থেকে বাস ইত্যাদি করে, তো ওটা দারুণ লাগছিল। এবং আমি যেখানে দেখলাম ওই বিশ্ব বাংলা কনভেনশন, ওটা মানে নেক্সট লেভেলের জিনিস ভাই, ভাই হেভি জায়গা ভাই, হ্যাঁ সিরিয়াসলি ওটাতে গোটা সিনেমা শুটিং হয়ে যাবে, মানে ভিতরে যা জিনিসপত্র রয়েছে, সিরিয়াসলি আমার তাই মনে হলো, এক একটা জায়গা ভাই নেক্সট লেভেল, নেক্সট লেভেল, আমার হেভি লেগেছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও, খুব খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আর কি। আর কি বলবো, মানে আমার আর কিছু বলার নেই এক্সপিরিয়েন্স ব্লগে, হয়তো অনেক কিছু মিস করে যাচ্ছি, আমি তো আর প্রফেশনাল কেউ নয় একদম ধরে 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 বলবো, যা মনে এসছে বলে দিয়েছি ভাই। চলো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।